আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জন্য একেবারে উপহারের উপঢৌকন নিয়ে আসছেন তিনি। আর এবার প্রত্যেকের গন্তব্যটাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। হাওড়া স্টেশন থেকে দলে দলে বিজেপির কর্মী সমর্থকরা তারা বেরিয়ে আসছেন, হাতে তাদের দলীয় পতাকা। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকবেন। তাই দূর দূরান্ত থেকে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিভিন্ন জেলা থেকে রাতভর তারা ট্রেনে যাত্রা করে এসে পৌঁছেছেন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে তারা সরাসরি চলে যাবেন কোথায়? ধর্মতলায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আজ মেগা ব্রিগেড। এর আগে আমরা দেখেছি একাধিক জায়গায় যখনই সভা করেছেন তখন বেশ কিছু উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনকে পাখের চোখ করে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে দেখুন, হাতে ব্যাচ লাগিয়ে দলীয় পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে কেউ আসছেন, কেউ বা আসছেন দক্ষিণবঙ্গ থেকে। রাতভর তারা ট্রেনে যাত্রা করেছেন, তবে তাদের উৎসাহ উদ্দীপনায় কোনো খামতি নেই। সময় যত বাড়ছে সে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় আরো পাল্লা দিয়ে বাড়ছে। মানুষজন এগিয়ে আসছেন, প্রত্যেকের গন্তব্য সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। বিভিন্ন জায়গা থেকে তারা একসঙ্গে একত্রিত হয়েছেন। বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। তারপরেই মানুষজনের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এক কথায় উৎসবের আমেজ চোখে পড়ছে। দূর দূরান্ত থেকে যে সমস্ত তাদের জন্য অর্থাৎ খাওয়ারের ব্যবস্থা সেখানে প্রায় 50,000 মানুষ সবাই মিলে বিজেপিকে জয় করাবো। কোন জেলা দাদা, কোন জেলা? আমাদের সঙ্গে বিজেপির ওই ক্যাম্পে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ভোজনের ব্যবস্থা আছে, মেডিকেল ক্যাম্প আছে। সবাই তখন তাদের জন্য খাওয়ারের বন্দোবস্ত করা হয়েছে। ভ্যানে করে খাওয়ারগুলো রাখা হচ্ছে, যাতে এখান থেকে খাওয়ার সংগ্রহ করে নিয়ে খাওয়ার গ্রহণ করার পর প্রত্যেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে যেতে পারে। বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন, তারা সবকিছু তত্ত্বাবধান করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যে আসছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড শহর কলকাতার একেবারে প্রাণকেন্দ্র। সেখান থেকে তিনি কি বার্তা দেন সেদিকে প্রত্যেকের নজর। কিন্তু তার আগে সকালের খাওয়ারটুকু সেরে নিয়ে প্রত্যেকে এগিয়ে যাচ্ছেন, কেননা দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করবেন। প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন উৎসুকভাবে তারা অপেক্ষা করছেন। সেই কারণে এই মুহূর্তে হাওড়া স্টেশন চত্বর সহ বিভিন্ন জায়গাতে তাদের যে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেখান থেকে তারা তাদের খাবারগুলো সংগ্রহ করে এবার এগিয়ে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে।
প্রত্যেকে খাওয়ার সংগ্রহ করার পাশাপাশি প্রত্যেকে তাদের যে সমস্ত ন্যূনতম কাজকর্মগুলো রয়েছে সেগুলো সেরে নেওয়ার পর এবার এগিয়ে যাচ্ছেন ব্রিগেডের উদ্দেশ্যে। পুলিশ প্রশাসন তৎপর রয়েছে সমস্তভাবে পরিষেবা দেওয়ার জন্য। তবে এই মুহূর্তে যে ছবিগুলো লাগাতার দেখাচ্ছি, বিভিন্ন দিক থেকে মানুষজন এসে ভিড় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাওয়ার উদ্দেশ্যে। আজ কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। কোথায় যাচ্ছে কেন? আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি সেখানে আসবে। আমরা সেখানে যাওয়ার জন্য আমরা সব এখানে প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। কোথা থেকে যাচ্ছেন আপনারা? আমরা গয়েশপুর থেকে যাচ্ছি। জনসভা কিসের জন্য? জনসভা হচ্ছে যে পশ্চিম বাংলায় যে একটা দুর্নীতি সরকার চলছে এবং পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চাইছে মামাটি মানুষের সরকার, এবং আমরা চাই 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় ক্ষমতা আসবে এবং আমরা পশ্চিম বাংলাকে সোনার বাংলা করব। এবং আমাদের মোদীজি বলেছেন যে আমরা পশ্চিম বাংলায় ক্ষমতা আসলে আমরা ইন্ডাস্ট্রি করব এবং বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। যে 49 বছর ধরে আমরা যে লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছি, পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ কষ্টেতে আছেন, তার অবসান ঘটবে ভারতীয় জনতা পার্টি 2026-এ ক্ষমতা আসলে। আমরা 2026-এ কি হতে চলেছে? 2026-এ আমাদের ইলেকশন হবে এবং সেই ইলেকশনে মানুষ আমাদের দুয়ার তুলে আশীর্বাদ করবে এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে। এই রাজ্যের সরকার তো সাধারণ মানুষের জন্য বহু প্রকল্প বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ যেমন কিছুদিন আগেই দিল যুবসাথী, মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, তাতে 500 টাকা বাড়িয়েছে। তারপরেও কেন চাচ্ছেন এই সরকারের পরিবর্তন? কারণ হচ্ছে এই ভাতা দিয়ে কিচ্ছু হবে না। এই যে যুব ছেলেদের যে 1,500 টাকা ভাতা দেবে বলেছে, আজকে আপনি ভাবুন, আজকে ছেলে মেয়েদের আমরা লেখাপড়া শিখাচ্ছি চাকরি পাওয়ার জন্য, কিন্তু এই ভাতা আমাদের দরকার নেই। আর এই যে লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1,500 টাকা করেছে, এই দিয়ে সংসার চলবে না। কারণ আমাদের চাই চাকরি, কর্মসংস্থান। সেই চাকরি দিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যর্থ। কারণ সে যখন ইয়াং ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ক্ষমতা নেই, তাহলে ওই নবান্নে থাকার তার কোনো অধিকার নেই। তাই আমরা জানি ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে এবং আমাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো, আমাদের ঘরের ছেলে মেয়েরা কর্মসংস্থান পাবে, এটা আমাদের বিশ্বাস। আজকে কত কর্মী সমর্থক যাচ্ছে কল্যাণী থেকে? কল্যাণীর থেকে আজকে প্রায় মিনিমাম 20 থেকে 30,000 উপরে মানে আমাদের কর্মী সমর্থকরা যাবে। সবই কি ট্রেন পথে না? ট্রেন যাবে, বাস আছে, অনেক বাস যাবে এবং বাসে করে যাবে। যারা একটু ভিতর দিকে আছে তারা বাসে করে যাবে এবং জয় জয় শ্রীরাম।